কিছু কিছু সমস্যার জন্য মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আজকে মনটা ভীষণ খারাপ, ভাবলাম একটু বাহির দিয়ে ঘুরে আসি। আমার যেদিনই মন খারাপ থাকে হয়তো ভালো মন্দ কিছু রান্না করি, না হলে বাহির দিয়ে ঘুরে আসি। তো বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সাদিয়া পদ্দেশী, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই মিলে বাইরে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছি। তোমরা আমার ডেইলি ব্লগগুলো খুবই পছন্দ করো, এর জন্য আমি যেখানে যাই, কি করি না করি সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। এজন্যই হচ্ছে ভিডিও করা। এই যে আমি রেডি হয়ে নিলাম, রেডি হয়ে এখন সবাই মিলে দেখতেছি যে কাকে কেমন লাগতেছে। আমার ছেলে মেয়েরা সবাই চলে আসছে। আপনাদের ভাইয়া একদম রেডি। ও কিন্তু বাইরে গেলে তেমন একটা ভালো শার্ট পরতে চায় না। রুমের মধ্যে যে শার্টগুলো পরে থাকে সেগুলো সবসময় পরতে চায়। ও হচ্ছে সাধারণ জীবনযাপন খুবই পছন্দ করে। আমিও সাধারণ জীবনযাপন খুবই পছন্দ করি। আমি সাধারণ একজন মানুষ। আপনারা যে আমার ব্লগগুলো পছন্দ করেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেডি হয়ে যে রওনা দিয়ে দিলাম, দেখি কোথায় যাওয়া যায়। আমরা তেমন কোথাও গেলে রাস্তা দিয়ে বেশি ঘোরাফেরা করি। বিকেলের বাতাসটা, মৃদু মৃদু বাতাস খুবই ভালো লাগে, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে মোটরসাইকেল দিয়ে যাওয়ার চেয়ে যদি হেঁটে হেঁটে যাওয়া হয়, এটা কিন্তু ব্যায়ামও হয়, তারপরে শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। সবাই মিলে দেখেন ঘুরতে ঘুরতে চলে এসেছি। কি করবো, মায়ের বাড়ি চাইলেও যেতে পারি না। এক জেলা থেকে অন্য জেলা যদি মায়ের বাড়ি হয় অনেক দূরে, আর বিশেষ করে ছোট ছোট বাচ্চা যদি থাকে, আর যদি সরকারি চাকরি করে, ছুটি একদমই কম। যদি বছরে একবার বা দুইবার ছুটি নেওয়া হয়, আর ছুটি দিতে চায় না। এই জন্য বছরে আমাদের ওই ডিসেম্বর মাস বা গ্রীষ্মকালীন যে ছুটি বা হচ্ছে শীতকালীন যে ছুটি দেয়, 1 থেকে 2বারই যাওয়া হয়, বা ঈদের সিজনে বছরে 2-3বার যাই। মাঝে মাঝে মনটা এত খারাপ হয়ে যায়, মন চায় যে এখনই মায়ের বাড়ি চলে যায়, কিন্তু মন চাইলেও হয় না। এটা হচ্ছে ভাগ্য, নিয়তি, এটা মেনে নিতেও হবে। বিয়ের পর সব সময় স্বামীর বাসাতেই থাকতে হয়। রাস্তার মধ্যে যেতে দেখি কুশেলের রস। আমার ছেলে মেয়ে ভীষণ কুশেলের রস পছন্দ করে। এই আখের রসটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। প্রচন্ড গরম বাইরে, এই জন্য সবাই মিলে আখের রস খাচ্ছি। দেখেন এখান থেকে 4 গ্লাস আখের রস নিলাম। আমার ছেলে দেখেন কত সুন্দর, আর মেয়েটাও কিন্তু কত সুন্দর করে খাচ্ছে। বাইরে গেলে এই রসটা খাবেই। যেতে যেতে দেখি স্টেডিয়ামে হচ্ছে বাচ্চারা কত সুন্দর করে এই যে ওয়াকিং করতেছে, কত সুন্দর দেখতে, মাশাআল্লাহ। ছোট ছোট বেবিরা যে এই কাজগুলো শিখতেছে, খুবই ভালো লেগেছে। আর রাস্তার মধ্যে যেতে যেতে কত কিছুই না দেখা যায়। এখানে এক গাঁজাখোর ব্যক্তিকে ধরছে পুলিশ। ধরার পরে গাঁজাখোর একদম পুলিশের সামনেই মনে করেন আবার ওগুলো খাচ্ছে। একদম জানে ভয় নেই, যারা এগুলো খায় তাদের জানে কোনো ভয় নেই, একটা নেশায় পরিণত হয়ে যায়। ফেসবুকে কাজ করলে নিয়মিত ভিডিও আপলোড করতেই হবে। ভিডিও আপলোড না করলে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট একদম ডাউন হয়ে যায়। আপনি অন্যের ভিডিও দেখেন বা না দেখেন সেটা কোনো ব্যাপার না, আপনার নিজের পেজে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতেই হবে। ফেসবুকে কাজ করলে অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। একা একা কখনো ফেসবুকে সফলতা লাভ করা যায় না। হিংসা করলে কখনোই ফেসবুকে সফলতা অর্জন করা যায় না। আমরা সবাই মিলে একে অপরের সঙ্গে কাজ করব, সবাই যাতে সফল হয়। এখানে কিন্তু ফেসবুক মামা চাচার বা বাবা খালুর জায়গা না, ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে সবার জন্য। এখানে অনেকেই হিংসা করে যে হয়তো ওনার ভিডিওতে আমি লাইক কমেন্ট করব, লাইক কমেন্ট করলে উনি টাকা বেশি ইনকাম করবে। এইসব হিংসা করে কি করবেন বলেন? এখানে ফেসবুক যার ভিডিও কোয়ালিটি ভালো, যার হচ্ছে রেজুলেশন ভালো, যাকে ফেসবুক পছন্দ করে তার ভিডিও ভাইরাল করে ফেসবুক জুকারমার মামা হচ্ছে নিজে টাকা দিবে। আমাদের তো কিছু না, বলেন? কারো রিজিক কেউ নিতে পারবে না, আমরা কেউ হিংসা। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।